ধান্দা করতে করতে দেয়ালে পিঠ খেয়ে গেল। বাড়ির বউ বলছে, তুমি কি করো? নিজের বাড়ি পয়তো ধান্দা করে বেঁচে খেয়ে ফেললাম। এমন একটা ধান্দা করবো যারা মানুষ আমার কাছে দৌড়িয়ে আসে, সেই ধান্দা করতে যাচ্ছে। বলে আসিও বলে হমছে হোম হে। 7 বছর বিয়ে করলাম, আজ পর্যন্ত সন্তানের মুখ দেখতে পারলাম না। ওই বটতলায় বলে সাধু বাবা আছে, ওই সাধু বাবা বলে পানি পড়া তেল পড়া দেয়। যাই দিনে সাধু বাবার কাছে। কি এসে বসছ? আমাকে বলো, তোমার সব সমস্যা আমি দূর করে দেবো। বাবা, আমি খুব সমস্যায় আছি। 7 বছর যাবত বিয়ে করেছি, আচ্ছা, আজ পর্যন্ত সন্তানের মুখ দেখতে পারিনি। আপনি এরম কিছু কই দেন যাতে আমার সন্তানের মুখ দেখতে পারি। থাম বসছ, সব সমাধান আমি করে দেবো, টেনশন করিস নি। দেবস্তর হাতটা দে। তোর হাতের রেখা তো অনেক ভালো রে। সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ, আমি তো হিল্লা দেবো রে। শোন বৎস, তোর একটি গাছে জাল দিচ্ছি, তোর স্ত্রীর পাত থেকে মাথা পেতে ঝাড়বি, ইনশাল্লাহ তো ছেলে মিলে হবে। নে যা। সাধু বাবা, তাহলে আপনার সদগা দিতে হবে কত? 1001 টাকা। যেদিন তো সন্তানের মুখ দেখতে পারবি সেই দিন আমার দিয়ে যাবি। ঠিক আছে সাধু বাবা। ভুট্টায় পানি দিতে হবে, মেলা দিন ধরে মাঠে যায়নি। ভুট্টার এখন কি অবস্থা, যাই মাঠের দিক থেকে ঘুরে আসি। এই শালার মাতাল, তোর কপালে চোখ নেই? জামাল ভাই নাকি রে? ও হে শালা, হ্যাঁ আমি জামাল। কি জামাল ভাই? তা ভাই, তোমার নাকি 7 বছর পর সন্তান হয়ে কোন কবিরাজের কাছে গিয়ে? কবিরাজ না, সাধু বাবা। ওই বট তলায় আছে সাধু বাবা। আচ্ছা, তেল পরা দেয়, পানি পরা দেয়, গাছ পরা দেয়, এতে কাজ হয়ে যায়। আমারও তো ছেলে মিলে হচ্ছে না, তাহলে আমিও সেই সাধু বাবার কাছে যাই। তাহলে তুমি যাও, আমি আজকে মাঠে গেলাম, ভুইরা দেখি আসি। তাহলে আমি গেলাম। আপনি কি সেই জাদু বাবা? এই বৎস, তাহলে বাবার কোলে বসলি কারে? ভাই, তোর কি সমস্যা তাই ক? বাবা, আমার কোনো বাইসা গাইসা দুয়া ফুক মেরে দাও, জানো আমার বাইসা গাইসা। ও বৎস, আমি দেখছি আমার কাছে কেউ বলতে পারবে না, সুলতানের কাছে এসে কারণ বাচ্চা মিস যায় না রে, বাচ্চা হবে। যা বাচ্চা যা, তোর বাচ্চা হবে। সাধু বাবা,
কি মজা আমার বাচ্চা হবে আমি যাই। সন্তানটা বড় হয়ে গেল, আরে সাধু বাবার সৎ গাটাও দেওয়া হইলো না। সন্তানটা নিয়ে যাই সাধু বাবার কাছ থেকে একটু দোয়া নিয়ে আসি, আর সাধু বাবার কাছে দাওয়াত দিয়ে আসি আমার বাড়ি খাওয়ার জন্য। বাবা সাইড এদিকে আয়, সাধু বাবার কাছে যাইতে হবে। সাধু বাবা, আপনার ঝাড় ফুঁকতে আমার কাজ হয়েছে, আমার একটা সন্তানও হয়েছে। সাধু বাবা, আপনি যে সৎ গাড়া ছিল ওইটি বাকি আছে, ওইটি দিতে আসলাম। আর হচ্ছে আমার বাড়ি আপনার দাওয়াত থাকলো, আমার বাড়িতে খাইয়েছে। ঠিক আছে বৎস, তাহলে তুমি এখন যাও, তোমার বাড়ি আমি ঠিক মতো পুষে যাবো নি। যাও 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 যাও, বাবা তুমি যাও, তোমার মতো না শুনে যাবো, যাও যাও যাও। শালা সাধু আমার বুঝল যে আমার সন্তান হবে, সন্তান মন্ত্রে আমার কিচ্ছু হয়নি। দাঁড়া, শালা সাধুর আমি দেখছি। এই তুই বললি আমার ছেলে বিলে হবে, আমার কিচ্ছু হয়নি। শালার ভণ্ড সাধু। আরে বৎস, তুমি সুপের বসবা তো, তারপরে তোমার সাথে কথা খাবো তো। বসে ভালো করে বাসো, বাবার সামনে বিয়ে দাবি করতে হয় না। এই শালা সাধু, ভণ্ডগিরি কদিন তা করিস? তুই বললি আমার সন্তান হবে, তোর দায় কোনো কাজ হয়নি। ভণ্ড। এই বৎস, তুই কি এখনো বিয়ে করেছিস? না। তুই মাঝে নামে গেলি